ফজু পাগলার দুই গালে জুতা মারো তালে তালে। শুধু এই স্লোগান দিয়েই তারা থামেননি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের প্রতিকৃতিতে সত্যি সত্যি জুতা মেরেছে। তার বাড়ির সামনে অবস্থান কর্মসূচিতে স্লোগান দিয়েছে ফজু পাগলা রাজাকার রাজাকার বলে। সেই ফজলু পাগলাই যখন নির্বাচনে দাঁড়ালেন তাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েই জনতাই সব অপমানের উত্তর দিয়েছে। ফজলুর রহমান এমন একজন মুক্তিযোদ্ধা, এমনকি নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্ত পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষে আদর্শিক যুদ্ধ চালিয়ে গেছেন। কর্মী সমর্থকদের বলেছেন, তোমরা যদি জামায়াতকে ভোট দাও তাহলে আমার মৃতদেহ পাবে, কারণ তিনি চলমান নির্বাচনী যুদ্ধটাকে ৭১-এর লড়াইয়ের সমান্তরালে নিয়ে গিয়েছিলেন। ফলে বিজয়ের পর যখন তিনি ফেসবুকে পোস্ট দেন, আমার এই জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করতে চাই, তখন সেটা সাধারণ কোনো ফেসবুক পোস্ট থাকে না, হয়ে ওঠে মুক্তিযুদ্ধের পক্ষের অভিনব মরণাস্ত্র। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে এই পূর্বাভাসও দিয়েছিলেন ফজলুর রহমান। তার এই আত্মবিশ্বাসের মূলেও ৭১, টকশো থেকে বক্তৃতার মঞ্চ সবখানেই ফজলুর রহমানকে প্রতিবাদে দেখা গেছে স্পষ্টভাষী হিসেবে। স্পষ্টবাদিতায় তিনি আপোষ করতে জানেন না বলেই বারবার বলেন, কেউ বলে না সেই কথাটা আমি বলবো। প্রতিবাদে তিনি আপোষহীন, আবার ক্ষমায় সমুদ্রের মতো উদার। তার গ্রেপ্তারের দাবিতে বাড়ির সামনে কর্মসূচি দেওয়া ফারিয়া আক্তার তমা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হলে আইনজীবী ফজলুর রহমান বলেন তিনি তমার পক্ষে লড়বেন। বলেন, ওরা তো আমার সন্তানের মতো, ওদের সঠিক পথে ফেরাতেও তিনি ভূমিকা রাখবেন বলে জানান ফজলুর রহমান। কিশোরগঞ্জ ৪ ইটনা মিঠামইন অষ্টগ্রাম আসনে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান প্রায় ৭২,০০০ ভোটের ব্যবধানে জামায়াতের রোকন রেজা শেখকে হারিয়েছেন। এ আসন থেকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আওয়ামী লীগের টিকেটে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে নৌকা প্রতীকে জিতেছিলেন ফজলুর রহমানও। সত্যের পক্ষে তিনি প্রাচীরের মতো দাঁড়ান। আমি তখন ২৩ বছরের যুবক, মা কাঁদছিল, বাপ জড়িয়ে ধরেছিল। আমি মায়ের কান্না, বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে ২৩ বছর বয়সে আমি মেঘালয়ের পাহাড়ে যুদ্ধে গিয়েছিলাম। কিন্তু এই স্বাধীনতা আজকে বিতা গিয়েছে। আপনারা দেশ ছেড়ে এখন চলে যান না। আপনাদের আমি হাত জোর করে বলি, দেশ ছেড়ে চলে যান না। দুই ভাইয়ের মধ্যে এক ভাই যদি দেশ ছেড়ে চলে যায়, আরেক ভাই